আজকে আমাদের বশীকরণের দ্বিতীয় দিনের ক্লাস। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তদবিরের কার্যকারিতা, শর্ত এবং আরেকটা আমল দিব ইনশাল্লাহ। রক্ত দিয়ে মারাত্মক বশীকরণ, যে বশীকরণের নাম রক্ত দিয়ে মারাত্মক বশীকরণ, এই সমস্ত বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তদবিরের শর্ত বা সীমারেখা, আমাদের তদবির কেন কাজ করে না? অনেক সময় দেখা যায় যে জিন জাদুর তদবির করলে 100 কাজ করে, কাজ হয়, আলহামদুলিল্লাহ, রোগীর সাথে সাথে সুস্থ হয়ে যায়। কিন্তু বশীকরণে কাজ করলে তখন কিন্তু 100 আসে না। কেন? এরকম কেন হয়? এটার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। 1 নং কারণ হলো নিয়ত ঠিক না থাকা। এগুলো নোট করেন, নিয়ত ঠিক না থাকা। যিনি নিয়ত রোগী যিনি তদবিরের জন্য আসবে, তারও নিয়ত খারাপ হয়। সে কোনো একটা অবৈধ কাজের তদবিরের জন্য আসে। আবার মুদাব্বিরেরও নিয়ত খারাপ থাকে। এজন্য তদবির কাজ করে না। 2, কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস না থাকা। 2, কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস না থাকা এবং আকীদার দুর্বলতার কারণে। আপনি দেখবেন যারা বশীকরণের কাজ করার জন্য আসবে, তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি দিয়ে কাজ করেন। আপনি যদি বলেন যে আমি কুফরি কাজ করি, তাহলে বলবে ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আমি কোরআন দিয়ে কাজ করি, তখন কি বলে আপনি শুনবেন, শুনিয়েন। তারা বললো ঠিক আছে, আমার একটা কাজ করে দেন, তবে আমি টাকা পয়সা আগে দিব না। এটা দ্বারা প্রমাণ হয়, এটা দ্বারা বোঝা যায় যে তার আকীদার দুর্বলতা আছে, কোরআনের প্রতি আস্থা বিশ্বাসের দুর্বলতা আছে। মানে পরীক্ষা করার জন্য আসছে যে দেখি কাজ হয় কিনা, কোরআন দিয়ে কাজ করলে দেখি কাজ হয় কিনা। যদি হয় তাহলে আমি আপনাকে টাকা দিব, আর নয় টাকা দিব না। এরকম যদি কোনো আল্লাহর বান্দা বলে, যেই হোক, জবি হোক, যেই হোক না কেন, এরকম লোকের কাজ করবেন না। বিশেষভাবে বশীকরণের কাজের ক্ষেত্রে, এক্ষেত্রে অবশ্যই আগে টাকা নেবেন। আর না, আপনি শত চেষ্টা করলেও, শত তদবির দিলেও তদবির কাজ হবে না। কারণ হলো যে তার বিশ্বাস নেই। তদবিরের সফলতার জন্য কাজ না করার 2 নং কারণ হলো বিশ্বাস না থাকা। যেটা বললাম যে রোগীদের আকীদার দুর্বলতা থাকা। তারা পরীক্ষা করার জন্য আসবে আপনার কাছে যে দেখি কাজ হয় কিনা। এবং শুধু এখানে আপনারা যতজন আছেন, মোটামুটি সবাই তো অনলাইনে আছেন, আপনাদের 5 জনের কাছে ও মেসেজ দিবে, কল দিবে, পরীক্ষা করবে যে হুজুর আমার কাজটা করে দেন। মানে পরীক্ষা করার জন্য আসবে আপনার কাছে, পরীক্ষা করার জন্য আসবে। তো এরকম লোকের কাজ করবেন না, পরীক্ষা করার জন্য তারা আসবে। এবং তার সাথে সাথে মোদাব্বির নিজেরও আমেল আমেলের নিজেরও আকীদার দুর্বলতার কারণে আপনি দেখবেন কাজ করে না। যে আমেলের কাছে, 2, মোদাব্বিরের কাছে কোরআনের প্রতি যখন আপনি তদবিরের জন্য যায়, তখন তারা কি করে, একটা দোয়া লিখে দেয় বা একটা নকশা লিখে দেয়। মানে তারও দুর্বলতা থাকে, অন্তরের মধ্যে বিশ্বাস থাকে যে কাজ হবে না। এরকম বিশ্বাস থাকে যে কাজ হবে না, দিছি ওরা আসছে, এমনি দিছি, এরকম বিশ্বাস থাকে। কিন্তু তো এই জন্যই তদবির কাজ করে না, ফলাফল 100% আসে না। তো এরকম নিজের মধ্যে আকীদা বিশ্বাস প্রথমে ঠিক করতে হবে, নিজের আকীদাও শক্তিশালী মজবুত করতে হবে, কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। তার সাথে সাথে এটা রোগীরও আল্লাহর প্রতি, কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তাওয়াক্কুল থাকতে হবে। এবং 3 নং
তদবির কাজ না করার ৩ নং কারণ হলো যে গুনাহের জীবন যাপন করা, নেক আমলের প্রতি নেক আমল না করা, ৫ ওয়াক্ত নামাজ না আদায় করা, গুনাহ গুনাহ গুনাহের জীবন যাপন করা। এটা হলো ৫ নং কারণ। ৪ নং কারণ হলো হালাল সম্পর্ক না হওয়া। যদি অবৈধ সম্পর্ক হয় তখন যেহেতু এটা কোরআনী আমল, রুহানি আমল, অবৈধ সম্পর্কের ক্ষেত্রেও এটা কাজ হবে না। ৫ ধৈর্য এবং নিয়মিত আমলের অভাবের কারণে তদবির কাজ করে না। এটা খুবই জরুরি। নিয়মিত আমল এবং ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে। আপনার একদিন কাজ করে যে আপনি ক্ষান্ত হয়ে যাবেন এরকম না। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমল করে যেতে হবে। আপনি আমেল আপনি মোতাব্বির আপনি যদি নিজে আমল করেন তাহলে আপনি আমল করে যেতে হবে। এবং হচ্ছে রোগীকে যদি আমল দেন তাহলে সেও করতে হবে। সেও এটা ৩ দিন, ৭ দিন, ৫ দিন, ১৫ দিন, ২১ দিন এভাবে আমল ৪১ দিন এভাবে আমল করে যেতে হবে। যেহেতু এটা রুহানি আমল, এটা মিস যাবে না। ১০০% কার্যকরী কাজ হবে। তবে হয়তো একটু সময় লাগবে। হয়তো একটু সময় লাগবে। কিন্তু এটা ১০০% কাজ হবে। তো এই নিয়ে যে ধৈর্য বা কাজের সাথে লেগে থাকা, এটা না থাকার কারণেও তদবির তদবিরের কাজ হয় না, ১০০% রেজাল্ট আসে না। ৬ নিজের আশপাশে গুনাহের কুফরির আসবাব রাখা আসবাব রাখা গুনাহের এরম জায়গায় থাকা যে একটা পরিত্যক্ত স্থান, নাপাকি স্থান, অপরিচ্ছন্ন অপরিষ্কার স্থান, এরকম জায়গায় থাকা যেখানে গুনাহের কাজ হয় বা গুনাহের আসবাব আছে, যেমন কোনো ছবি থাকা, এগুলো এগুলোর কারণেও মানে পরিবেশ পরিস্থিতি সুন্দর একটা পরিবেশ না থাকলেও তদবির কাজ হয় না। এবং ৭ নং কারণ ৭ নং কারণ তদবির কাজ না করার ৭ নং কারণ হলো তদবিরকারী অযোগ্য হওয়া। তদবিরকারী অযোগ্য হওয়া। সে নিজে কোনো আমেল না, এমনি ওই যে বই দেখে দেখে একটা তাবিজ লিখে দিল, বই লিখে দিলে দেখে একটা তাবিজ লিখে দিল। এরকম যদি হয় তখনও এই কারণেও তদবির কাজ করে না। বরং তিনি আমেল হতে হবে, তাকওয়াবান হতে হবে এবং রুহানি শক্তি থাকতে হবে। রুহানি শক্তি থাকতে হবে এবং জি তার রুহানি ওস্তাদ থাকতে হবে। ওস্তাদের অনুমতি থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ কাজ হবে। এই যে গতকালকে আমাদের আব্দুল বারী ভাই বলছিলেন, উনি আছেন নাকি জানি না। উনি বলছিলেন যে আপনি যে আমলগুলো দিছে অর্থাৎ আমার কথা বললেন যে আমি যে আমলগুলো দিছি তাদেরকে ওই একহুবহু আমল আরেকটা বইতে পাইছে, কিন্তু ওই আমলটা করার পরে রেজাল্ট আসে নাই, ফলাফল আসে নাই। কিন্তু আমি যে আমলগুলো দিছি একই আমল, এগুলো করার পরে রেজাল্ট ১০০% আসছে। কেন? ওই আমলের ক্ষেত্রে কিন্তু অনুমতি ছিল না। তো এরকম একজন ওস্তাদের অনুমতি লাগবে, রুহানি ওস্তাদের অনুমতি লাগবে। তাহলে তদবির কাজ না করার ৭ নং কারণ হলো তদবিরকারী অযোগ্য হওয়া। এখন অযোগ্য কেমন অযোগ্য? যে সে আমেল নয়, সে তাকওয়াবান নয়, তার রুহানি শক্তি নাই, তার কোনো অভিজ্ঞ ওস্তাদ নেই, তারপর কোনো অনুমতি ছাড়া সে কাজ করতেছে, এমনি এমনি একটা নকশা লিখে দিয়েছে। ৮ নং কারণ যে আমলের নিয়ম নিয়ম কানুন আছে ওগুলো ঠিক মতো পালন না করা। ওগুলো ঠিক মতো পালন না করা। যেমন কালকে যে আমলটা দিলাম যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পড়বেন, ৩৫০ বার পড়বেন। আপনার আপনি যদি ১০০০ বার পড়েন, আসলে ওটার মধ্যে একটা আসর, এই যে ধরেন আমাদের নামাজ দিয়ে বুঝাই, জোহরের নামাজ ৪ রাকাত, এশার নামাজ ৪ রাকাত। এখন আপনি যদি নামাজ এটা ভালো কাজ, এটা মনে করে যদি আপনি
8 রাকাত পড়েন এক সালামে, আপনার নামাজ হবে? নামাজ হবে? হবে না। কিন্তু নামাজ তো ভালো কাজ। নামাজ হবে না। জি। তো এরকমই একটা নিয়ম, যে নিয়ম, যেখানে যে নিয়ম বলা হয়েছে, যেখানে যে নিয়ম বলা হবে, হুবহু ওই নিয়ম মানতে হবে। ওই নিয়ম মানতে হবে। মানে সংখ্যা, পরিমাণ, সময়, নিয়ম এগুলো মানতে হবে। এই নিয়ম নীতি না মানার কারণেও তদবির কাজ করে না। তো এই মোটামুটি এই সমস্ত কারণে তদবির কাজ করে না। আরেকটা কারণ আছে গুরুত্বপূর্ণ, যেটা আসলে অনেকে জানে না। সেটা হলো, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মা বাবার মধ্যে ঝগড়া, সম্পর্ক নেই, ছেলে মা সন্তানের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু এই সমস্যাগুলো, বিশেষভাবে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, এই সমস্যাগুলো কি কারণে হয়েছে আমাদের প্রথমে ওটা খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে ওটা একটা জাদুর কারণে হচ্ছে, বিচ্ছেদের জাদু আছে, বা জিনের আশিক জিন আক্রান্ত, যার কারণে তার স্বামীকে সে দেখতে পারতেছে না। মানে জিন জাদুর কারণে কাজ হচ্ছে না, বা তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে। তখন যদি আপনি শত বশীকরণ আমল দেন না কেন, আমল কাজ হবে না। এই জন্য কি করতে হবে, ওই ইয়েগুলো ধ্বংস করতে হবে প্রথমে, ওটাই চিকিৎসা করতে হবে, তারপর আপনি বশীকরণ আমল দিবেন। এবং 10 নং কারণ হলো বশীকরণের কাজ বা তদবিরাতের কাজ, বশীকরণের তদবির কাজ না করা 10 নং কারণ হলো আল্লাহর ইচ্ছা না থাকা। আল্লাহর ইচ্ছা না থাকা, আল্লাহর ইচ্ছা না থাকা। আল্লাহ তাআলা তার তকদিরে এভাবে লিখে রেখেছেন, তো এইভাবেই হবে। শত চেষ্টা করলেও তকদির পরিবর্তন হবে না। তো এই মৌলিক 10টা কারণে আমাদের বশীকরণের তদবির কাজ করে না। অথচ জিন জাদুর তদবির করলে 100-এ 100 কাজ হয়, রোগীর সাথে সাথে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে কাজ হয় না কেন? এই মৌলিক 10টি কারণে। তো এই জন্য এই 10টি কারণ আপনারা সকলে ভালোভাবে বুঝে নিবেন, বুঝে শিখে নিবেন, এবং এই 10টা কারণ থেকে আপনারা পরহেজ করবেন, বিরত থাকবেন। আর ইনশাল্লাহ কালকে প্রতিটা তদবির যাতে কেন কাজ করে, কাজ করার কাজ করার কৌশলগুলো ইনশাল্লাহ শেখাবো। ওগুলো লক্ষ্য করলে, অনুসরণ করলে ইনশাল্লাহ আপনি তদবির জগতের বাদশা হতে পারবেন। আপনার কোনো কাজ বিফলে যাবে না ইনশাল্লাহ।